কচু শাক কার প্রিয়? আমি কচু শাক নিরামিষ রান্না করছি। প্রথমে তেল দিলাম, তারপর তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, এখন এই যে জিরা আর মেথি ফোড়ন। তারপরে আমি কচু সিদ্ধ করে রাখছিলাম, এই যে কচুগুলো সিদ্ধ করে রাখছি। এই কচুগুলোতে দিব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখছি। এটা দেব নিরামিষ। অনেকে ঘি দেয়, আমরা ঘি খাই না। যে গরম, এই গরমে ঘি চলে না। সবার চলে, আমাদের চলে না, আমি খাই না। অসুস্থ হওয়ার ইচ্ছে নেই, এই গরমে পড়ে থাকলে দেখার মতো কেউ নাই। তাই যাই হোক, আমি কচু শাক কীভাবে রান্না করছি, এরকম গ্যাসটা কমাই দিই, না হলে গায়ে ছিটবে। আদা লঙ্কা জিরা, আদা আর লঙ্কা পেস্ট করে রাখছিলাম, ওটা দিলাম। তারপর একটু লবণ দেবো, হলুদ দেবো। যেহেতু আজকে নিরামিষ, তার জন্য সব নতুন নতুন প্যাকেট খুলছি। আর স্বাদ মতো লবণ, যে যেমন খাও, কেউ তো সবাই তো সমান খায় না। আমরা একটু লবণটা একটু কড়া করেই খাই, কাঁচা লবণ খাই না। তো আমি চামচ ব্যবহার করি, হাত দিয়ে আইডিয়া পাবো কি না তাও দিচ্ছি, দেখি। যেহেতু নিরামিষ তো চামচ আনতেও ভুলে গেলাম। যে এটা ভাজা ভাজা হবে, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। তো এরকমভাবে কচু শাকটা হাঁচি, লঙ্কা ভাজা হচ্ছে না তাই হাঁচি আসছে। এটা একটু যখনই কমে আসবে, এর মধ্যে অনেকে ছোলা দিয়েও হয়, জানি না কে কেমন খায়। ছোলা দিয়ে বেশি টেস্ট হয়। আমি আজকে দিব না, মানে গরমের জন্য এইসব কিছুই দেবো না, শুধু সিম্পল এইরকম রান্না করব। তারপরে এই জিনিসটা ঢেলে দেবো, তারপরে লবণ হলুদ তো দিয়ে দিলাম, কষাবো। নামানোর আগে গরম মশলাও দেওয়া যায়, একটা এলাচ বাইটে দিয়ে দেবো আর একটু চিনি, হয়ে গেল। আর ঝাল তোমরা যে যেমন খাও তেমন।